যোগী আদিত্যনাথকে প্রণাম করছে। আপনি ভাবুন, নিজের বিধানসভার সিট বাঁচানোর জন্য যোগী আদিত্যনাথের পায়ে হাত দিয়ে প্রণাম করা হচ্ছে। এই বিজেপি যারা ধর্মের নামে রাজনীতি করে, বিজেপির নেতারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দর মূর্তি ভাঙে, আর অন্যদিকে যোগী আদিত্যনাথের পায়ে হাত দিয়ে প্রণাম করে। এই হচ্ছে বিজেপির দ্বিচারিতা। প্রথম দফায় নির্বাচন রয়েছে নন্দীগ্রামে, হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র। সেখান থেকে লড়াই করছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী পবিত্র কর। এবার নন্দীগ্রামে জোড়া ফুল ফোটাতে চাইছে তৃণমূল কংগ্রেস। দায়িত্ব নিয়েছে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় 19 এপ্রিল নির্বাচনী প্রচার করলেন। সেখানে শুভেন্দু অধিকারীকে একাধিক বিষয়ে কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এবার নন্দীগ্রাম থেকে তৃণমূল 25,000 ভোটে জিতবে, এমনটাই দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে এও বললেন, তৃণমূল কংগ্রেস 4 মে সেখানে জিতবে, তার ঠিক 50 দিনের মধ্যে হলদি নদীর উপর সেতুর শিলান্যাস করা হবে, এমনটাই আশ্বাস অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি কথা দিয়ে কথা রাখি, পবিত্র কর যদি নন্দীগ্রাম থেকে জেতে, আগামী 4 তারিখ, মে মাসের 4 তারিখ, 4 মে ফল বেরোবে। 50 দিনের মধ্যে ব্রিজের শিলান্যাস এখানে হবে আমাদের সরকার। একটা হাই ভোল্টেজ লড়াই আপনারা দেখেছেন 2021 সালেও মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী একেবারে শেষ পর্যায়ে এসে শুভেন্দু অধিকারী জয়লাভ করেন। তারপর থেকে 5 বছর মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানিয়েছে শুভেন্দু অধিকারী। সেই কারণে এবার তৃণমূলের কড়া চ্যালেঞ্জ। নন্দীগ্রামে জোড়া ফুল ফোটাতে চাইছে তৃণমূল, তার দায়িত্ব অভিষেকের কাঁধে রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটের আগে, অর্থাৎ 23 তারিখ ভোট রয়েছে, তার আগে প্রচার করে গেলেন নন্দীগ্রামে। সেখান থেকে জানিয়ে গেলেন 25,000 ভোটে নন্দীগ্রাম থেকে জিতবে তৃণমূল কংগ্রেস। এলাকায় প্রতিবাদ প্রতিরোধ করতে হবে, এলাকা শান্তি শৃঙ্খলা মা বোনেদের রক্ষা করতে হবে। জ্ঞানেশ কুমারের ক্ষমতা নেই যে আপনাদের ভোটাধিকার থেকে আপনাদের বঞ্চিত করবে। যদি মা বোনেরা প্রতিরোধের রাস্তা বেছে নেন, এই নন্দীগ্রামের মাটিতে মানুষ আগামী দিন মাথা উঁচু করে ভোট দেবে এবং 25,000-এর বেশি ব্যবধানে তৃণমূল প্রার্থী জিতবে।